হ্যালো বন্ধুরা, এই যে আমি বানিয়ে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন। তো দেখো, সন্ধেবেলা তো একটু কিছু খেতেও ইচ্ছে করে, তো মেয়েও বলল তো চলো একটুখানি কিছু বানানো যাক। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আর আমি বরিশালের মেয়ে, একটু রান্না বান্না আমার মানে ছোটোর থেকে ওটা বলতে পারো আমার একটা ন্যাক। তো আমি একটু মানে ভালোবেসেই রান্নাটাকে করি, যেহেতু রান্নাটা আমার হবি। তো তার জন্য আমি প্রথমে যখনই চিকেন আনে বা মাছ আনে আমি একটু সাইড করে সরিয়েই রাখি। তো রোজগার মতন সরিয়ে রেখেছিলাম। তো ওই চিকেনটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে জল দিয়ে ধুয়ে তাতে কিছু মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তার সাথে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার 1 চামচি ময়দা, দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দেবো হচ্ছে সোয়া সস, সব একসাথে খুব ভালো করে মেখে নেব। আর তার উপরে দিয়ে দেবো একটা ফাটিয়ে রাখা ডিমটাকে দিয়ে এবারে খুব ভালো করে সব একসাথে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটাকে, এই কালো কড়াইটা খুব ভালো ভাজা টাজা হয় বলে আমি এই কড়াইটাতেই ভাজা পোড়া করি। তো দিয়ে দিলাম একটু সাদা তেল, তেলটা গরম হতেই একটু নাড়িয়ে দিলাম যাতে তেলটা গরম তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে আর সাইড দিকটা যেন তেলটা ছড়িয়ে যায়। এবারে এইগুলোকে পরপর করে সব ভেজে তুলে নেব। তো সব একত্রে মাখিয়ে নিয়েছি, এবার এইগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো সব দিয়ে মোটামুটি একটু লাল লাল করেই ভেজে নেব। তো তার সাথে আমি বলি যে আমার বিভিন্ন রকমের রান্না যে করছি সবই আমার নিজস্ব রান্না। এগুলো আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, তো বিভিন্ন রকমের রান্না নিয়ে সবসময় আমার মাথার মধ্যে পরিকল্পনা ঘুরতে থাকে। তো আমি কোনো বই দেখে বা টিভি দেখে বা অন্য কিছু দেখে আমি রান্না করতে পারি না, আমাকে বুঝিয়ে দিলেও আমি করতে পারবো না। কারণ আমার এটা হবি বলতে পারো বা ন্যাক বলতে পারো, তো আমার ভেতর থেকেই আসে। আর যখনই আমি একা বসে থাকি, যেহেতু আমি রান্নাটাকে ভালোবাসি, আমি রান্না নিয়ে সবসময় এক্সপেরিমেন্স করতে থাকি। তো সেটাও করেছি, এর আগে চিংড়ি মাছ আর আগের দিন করেছিলাম, সেটাও বাটার চিংড়িটা আমার নিজের থেকেই মন থেকে করা। তো যাই হোক, কথা বলতে বলতে এর ভিতরে কী দিলাম তোমাদের বলতে ভুলে গেলাম। দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম 2 রকম সস, দিয়ে দিলাম টমেটো সস, সোয়া সস আর রসুন কুচি দিয়ে ওপর থেকে ওইগুলোকে দিয়ে তার ওপর থেকে একটুখানি আমি তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার রেডি। এবারে আমরা একটু আনন্দ সহকারে সন্ধেবেলা সবাই মিলে বসে জমিয়ে খাবো। তো মেয়েরও একটা বন্ধু এসেছিল, ও কাজে যায়, মেয়েও থাকে না, দুজনেই কাজকর্ম করে এখনকার মেয়েরা, সবাই কেউ বসে নেই। তো সেদিনকে একটু সবার ছুটি ছিল বলে আমিও বানিয়ে নিলাম। তো মজা করে আমরা সবাই মিলে এটাকে খুব এনজয় করেই খেলাম। তো ওরাও বিশাল খুশি যে ঘরে বসে একটু বিভিন্ন রকমের রান্না পায়। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু আনন্দ করে আমরা বসে এনজয় করে খাচ্ছি। তো আজ এই পর্যন্ত।